এই শোন, সধবাদের একা একা একাদশী করতে নেই, বলে না গ্রাম বাংলায় বলে এই কথাগুলো। সধবাদের একা একা একাদশী করতে নেই, তাহলে স্বামী মরে যায়। হ্যাঁ, সেদিন এক জায়গায় কীর্তনে গিয়ে শুনছি, সেখানে পণ্ডিত সমাজ বসেছে আমার কীর্তন শুনতে। সেই পণ্ডিতরা বলেছে সধবাদের একা একা একাদশী করা যাবে না, তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। আমি বলছি আপনাদের মধ্যে কে বলেছেন একটু আমাকে একটু বলুন তো, কোন গ্রন্থে লেখা আছে? যদিও বয়স আমার অনেক কম, কিন্তু সত্যি কথা বলতে আমার আজ 7 পুরুষ ধরে কীর্তন, দাদুর দাদু থেকে কীর্তন শুরু হয়েছে আমার ফ্যামিলিতে। এখনো আমার কাছে যে মহাভারতটা আছে, বললে বড় কথা, 1 টাকা 25 পয়সা দাম। বুঝতে পারছেন কোন সময়ের গ্রন্থ? মানে বংশ পরাক্রমিক তো চলছে, গ্রন্থ কেউ নষ্ট করেনি, সব রাখা আছে। আর আপনারা আশীর্বাদ করবেন যেন সৎসঙ্গ করতে পারি সবসময়। সৎসঙ্গ কোথায়? না, গ্রন্থের সঙ্গ হলো সৎসঙ্গ। দিন রাত গ্রন্থের সঙ্গ করে যান, আপনার কিচ্ছু দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কেউ মুখ খুলছে না এখন। পণ্ডিত সমাজ, আমি যদি 2-1টা বেফাস কথা বলে ফেলি অপমান করা হবে, আর অমানেনো মানদেনো, অমানিকেও মান দিতে হবে। আমি বললাম যাই হোক, একটু গ্রন্থটা পড়বেন। 7 থেকে 70 পর্যন্ত যে কেউ একাদশী করবে, এতে কোনো বাধা নাই, যে কেউ একা একা করবে। তাই এরকম সুবিধেবাদী কিছু গুরুদেবের সন্ধান, সুবিধেবাদী কিছু শিষ্য আছে, তারা খোঁজে কোন গুরুদেবের কাছে গেলে আমি গুছিয়ে মোটামুটি চব্বচস্য লেখ ঝোপেও করে খাবো। এখন বৈষ্ণব গুরু, যে ধরুন 10ম সংস্কারের বৈষ্ণব যদি গুরুদেব হয়, সে তো আগেই বলবে আগে নিরামিষ খা, তারপর আসবি। সে গুরুদেবের শিষ্য কিন্তু কমে যাবে, সে শিষ্য কমবে না। নিতাই গৌর হরি বল। অতএব ছেড়ে দিন, জনমটা বিফলে কাটিয়ে লাভ নেই। যাদের সংসারে স্বামী স্ত্রী মিল নেই, খিটির মিটির চলে, 3টে মাস করে আমাকে ফোন লাগান। হাসছো কেন? মামনির মায়ের হাসি দেখো, তার মানে ওদের সংসারে একটু খিটির মিটির হয়। জয় রাধে। 3টে মাস আপনি করুন, করে আমাকে ফোনটা লাগান যে দাদা কাজ হচ্ছে না। একদম ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। যেসব সংসারে আয় আছে কিন্তু উন্নতি নেই, 6 মাস করুন আপনি। ছেলে মেয়ে অবাধ্য, 9 মাস করুন। শুধু তাই নয়, সব থেকে যে 2টো বড় উপকার আপনি পাবেন, যদি আপনার কোনো গ্রহের ফেরা থাকে, 1 বছর করলে গ্রহ ফেরা কেটে যায়। তার চেয়ে লাভ আর বলবো? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হয়। সঙ্গীতা বলছে, যদি কেউ করতে পারে ভোরবেলায় কাজ, কিচ্ছু না, কোথাও যেতেও হবে না। এই শোনো বৌমারা, যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে তাহলেও করা যাবে। তোমাকে তো কাছে যেতে হচ্ছে না, তুমি তো দূর থেকে প্রণাম করবে। কিভাবে করবে? প্রথম প্রণামটা কাকে করবে? আস্তে ছোট করো। পৃথিব্যাং সন্নরূপে না, আচ্ছা বাংলায় বলি নাকি, পৃথিবী তোমায় প্রণাম। কোনো চাপ আছে? ও পৃথিবী তোমায় প্রণাম। 1 নম্বর শেষ। আমার সৌভাগ্য, আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। কেন? ঘুমালে তো মরা, ঘুম ভাঙলে জাগবে, আর যদি না ঘুম ভাঙে হরি বল, মরে যায় না ঘুমালে। একই সিস্টেম, যেমন ঘুমিয়ে গেছে ওই রকম একদিন ঘুমিয়ে যাবে, আর জাগবেন না। মৃত্যুটা এমন কোনো ব্যাপার নয়, যেমন ঘুমিয়ে থাকেন, যদি কেউ ডাকে তবে জাগেন তো, এ আর কেউ ডাকলেও জাগবেন না, মানে সেন্টার আর খুলবে না, অফ। হরি বল। হ্যাঁ গো, সেন্টার অফ হয়ে যায় এরকম ভাবে? না না, সেন্টার চালু থাকে, ব্যাটারিটা খুলে নেয়। বুঝলে না? তোমার ব্যাটারি আবার এক জায়গায় চলে গেছে, দেহ থাকবে না, আপনি তো জীবনে মরবেন না, আপনি সেই প্রাণবাবুই রয়ে যাবে। প্রাণবাবু ঠিক একই থাকবে, কি চেঞ্জ হবে? ঘর চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, কুল চেঞ্জ হবে, বংশ চেঞ্জ হবে, পরিবর্তন ঘটবে। এগুলো
ভেতরের যে মাল আত্মারাম সে কিন্তু একই থাকবে, এটা বুঝতে হবে। তাহলে মৃত্যুটা খুব সহজ মনে হবে। একটু মৃত্যুর পরে রহস্য গ্রন্থটা পড়বেন, খুব সহজ মনে হবে, কিচ্ছু নয়। দেখবেন আপনি হাসতে হাসতে মরতে পারবেন মৃত্যুর পরে রহস্য যদি গ্রন্থটা আপনি ভালো করে পড়ে নেন। কি করলে আপনি হাসতে হাসতে মরে যেতে পারবেন এটাও পড়ে নেবেন, গ্রন্থে খুব সুন্দর ব্যাখ্যা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দ্বিতীয় প্রণামটা কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবে ভগবানকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার চরণ দর্শন হলো। গুরুদেবের উদ্দেশ্যে, যারা গুরুকরণ করেননি তারা গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবে। বোঝা গেল? কারণ গুরুর গুরুত্বটা একটু বুঝবেন। আশ্রয় সনাতন গোস্বামী সাকর মল্লিক থেকে তিনি সনাতন গোস্বামী হলেন, তার নিজে হাতের লেখা শ্রী গুরু বন্দনা পড়েছেন তো আপনারা? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধর। গুরু ছাড়া আপনাকে কেউ বোঝাতে পারবে না কৃষ্ণকে কিভাবে পাওয়া যাবে। আপনি যতই ভজন দেখেন না, আসতে বট গাছের তলায় পাখিতে দেখবেন ফল খেয়ে খেয়ে পুরো ভর্তি করে দেয় না? কোন বট গাছের তলায় দেখেছেন একটা চারা জন্মাতে? পাখিতে খাবে, উদ্গার করে মানে বমি করে যেখানে ফেলবে, টালির চালে, ঘরের ছাদে, পাতকুয়োর ভেতর, যেখানে ফেলবে সেখানেই জন্মাবে। অতএব শ্রী গুরু মুখাত গিন্নাথ মন্ত্র শুদ্ধ না হলে নয়, এটা বুঝতে হবে। যেমন রামকৃষ্ণ ঠাকুর একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই দক্ষিণেশ্বরে মন্দিরের বারান্দায় বসে আছে রামকৃষ্ণ পরমহংসদেব। তা এমত সময় হঠাৎ গিরিশকে ডাকছে, গিরিশ এই শালাটাকে নিয়ে যা কারবার না, এদিকে। ঠাকুর দেখো, তুমি এই সময় নিয়ে অসময় নিয়ে আমাকে শালা শালা করবে না, লোকজন থাকে না। ও গিরিশ, শালা বললে তুই রেগে যাস? হ্যাঁ, তা রাগ হবে না। তুই কোন শালাকে চিনিস বলতো? কেন? গিরিশ বলছে সব শালার বানান তো এক, তালবস্য একার লয়াকার। তার ভাই শালা, হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, সব শালার বানানি তো এক, তালবস্য একার লয়াকার। ঠাকুর বলে, ও গিরিশ, আর দুটো শালা আছে, তাদের চিনিস? গিরিশ বলে, না। তারা কারা জানিস? কারা ঠাকুর? এই দেখ বানানটা আমি বলি, দন্তের সয়াকার লয়াকার শালা, হবে না? বলে হ্যাঁ হবে। ওটাও তো শালা। ঠাকুর ওটা কে? বলে সা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী, যার দেহের আধার কৃপা হয়েছে সে হলো ওই শালা, যেটা রামকৃষ্ণ ঠাকুর সবাইকে বলতেন শালা। আর এক শালা আছে, সেটা আসরে না বলাই ভালো। বলবো? কেউ রাগ করবে না তো? তারা কারা? গোবিন্দের খুব প্রিয়জন। তারা কারা গো? মালা জপে শালায়া কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই। মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। তাহলে বুঝে নেওয়া গেল তিন শালা। তুই কোন শালাকে চিনিস? যা, কেন ডাকলে তাই বলো। বলে হ্যাঁ রে, জলে আওয়াজ হচ্ছে, নৌকা কি ঠেকে গেছে? নৌকা ঠেকে গেছে, মাঝিরা সব খেতে গেছে, আর ওই মাঝিদের ছেলেগুলো নৌকা নিয়ে এ মাথা ও মাথা করছে। ঠাকুর বলছে, গিরিশ আধ ঘন্টা দাঁড়িয়ে দেখ কেউ ঘাটে ঠেকাতে পারছে কিনা। আধ ঘন্টা পরে গিরিশ ঘোষ এসছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে কি দেখলি? বলে ঠাকুর এ মাথা আর ও মাথা ঘাটে কেউ ভিড়তে পারছে না। বুঝলি না? এই জন্য গুরুর প্রয়োজন। গুরু ছাড়া ঘাটে ভেড়ানো যাবে না। ঘাটে ভেড়াতে গেলে গুরুর প্রয়োজন, এটা বুঝতে হবে আগে। এটা মাথায় রাখলেই হবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে সনাতন গোস্বামীর নির্দেশ, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, আর যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তো আমরা কোথায় চালাক জানেন তো? আমিও সেখানে তাল মিলিয়ে দিই। হ্যাঁ রে, আমি দীক্ষা নিয়েছি বটে, কিন্তু ঠিকঠাক ও গুরুদেব ঠিক না। সবাই বলেছিল, এই আসতে, সবাই বলেছিল মন্ত্র নে, তুই মন্ত্র নিলেই তোর উন্নতি হবে। ধুস, শালা মন্ত্র নেওয়ার পর থেকে ভিখারির হাল হয়ে যাচ্ছে। কি গুরুদেব কি মন্ত্র দিল কে জানে। ও ভাই শোনো, এই কথাটাই রঘুনাথ দাস বলেছিল সনাতন গোস্বামীকে। কি মন্ত্র দিলে গোসাই, কি বা তার গুণ, কিছুই বুঝলাম না। সনাতন গোস্বামী বললে, রঘুনাথ শোনো, সব ঠিক আছে, আমরা দোষ দিই না। কি গুরুদেব কি মন্ত্র দিল? গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, তোমার জমিটা শুকনো হয়ে গেছে। তোমার জমিতে জল নাই, জমিতে সার নাই, জমিতে নাঙল দেয়া নেই, মন্ত্র দিলেই কি গাছ বেরিয়ে যাবে? রাধারানী বলছে, সখীরে প্রেম কো অঙ্কুর জাত আত ভেলো না ভেলো যুগল পলাশা। প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। কেন? আমার জমিতে জল ছিল না। বোঝা গেল? কি গুরুদেব কি মন্ত্র দিল? জমিতে জল নাই, সার নাই, অঙ্কুর হবে বাবা? ও তো শুকনো হয়ে যাবে। তাহলে মন্ত্র ঠিক আছে, গুরুদেবও ঠিক আছে, তোমার জমি ঠিক নাই। সত্যি কথা বলুন না, আমরা গুরুদেবের কাছে কখন যাই? একবারে ছোটবেলায় যাই কি বুড়ো বয়সে যাই? গুরুদেব কৃপা করুন। গুরুদেব দেখলো জাগে এসেছে, কৃপা করুন, মন্ত্র দিয়ে দিল, সমালোচনা শুরু। কি গুরুদেব কি মন্ত্র দিল, কাজ হচ্ছে। হরি বল, হরি বল। অতএব জমি তোমার শুকনো হয়ে গেছে, যদি কৃপা পেতে চাও, শুকনো জমি আবাদ হবে না? আরে বর্তমানে তো শ্যালো টিউবওয়েল পাম্প আছে, জল দিয়ে বাজার থেকে সার কিনে নিয়ে এলেই ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। কলিযুগে বৈজ্ঞানিক চাষিকে বললে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে, যদি প্রেমের ফসল ফলাতে চাও, হরি প্রেমের ফসল ফলাতে চাও, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। কিন্তু আমরা সুবিধেবাদী। কিরকম সুবিধেবাদী জানেন? আমরা খুঁজে খুঁজে দেখি কোন গুরুদেব একটু বেশ সহজ। গুরুদেব আমাকে কি নিরামিষ খেতে হবে? না না, তোর মন যা চাইবে তাই খাবি, জন্মের কি লাগিয়ে দিবি। হ্যাঁ, এইরকম সব গুরুদেব এখন। তোর মন যা চাইবে তাই খাবি। গুরুদেব একাদশীতে কি করব? পারলে করবি, না পারলে না। তাহলে প্রথম শরণ, দ্বিতীয় শরণ হলো, তৃতীয় কাকে স্মরণ করবেন? শ্রী গুরু মহারাজ। চতুর্থ শরণ, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 5 নম্বর, ওটা বাবাদের নেই, বাবাদের 4টে, মায়েদের 5টা। তাও কোন মায়েদের? সধবা নারীদের। এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিটি সিঁদুরটাকে স্পর্শ করুন, বলুন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ব্যাস, আর কিচ্ছু করতে হবে। এবার সময় পেলেই নাম। মায়েদের একটা সময় খুব ভালো আছে, সকালে যখন ঘর মুছবেন মন প্রাণ দিয়ে নাম করবেন। যদি অপরাধ নাম হয় 90 দিনের রেজাল্ট, 90টা দিন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন বললাম? 3 মাস 90 দিন। যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, যদি কাজ না হয় বন্ধ করে আমাকে ফোন লাগাবেন, একদম গ্যারান্টি। আসতে যদি আপনি মন প্রাণ দিয়ে 3টে মাস এই সকালবেলা হরিনাম করেন, মন প্রাণ দিয়ে, দেখবেন 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যদি বলো বাবা তুমি এতখানি জোর দিয়ে বলছো কি করে, তাহলে সত্যিটা বলি শুনুন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, আমার মা, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, আজ 20 বছর বেঁচে আছে। শুধু তাই নয়, 90 আপ বয়স, এখনো রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দিতে পারে। তবে ওষুধ একটাই, প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। যদি নাম অপরাধ না হয়, আপনি 3 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। কাউকে কিছু বলার দরকার নেই, আপনি নিজেই গুনগুন করে করবেন। তবে নাম অপরাধ না হয়। নাম অপরাধ হয়ে যায়, অপরাধ হয়ে গেলে সারা লাইফ করলেও কাজ পাবেন না। অপরাধটা কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গাও গোরা। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। নাম অপরাধ হয়ে যাচ্ছে। এই যে নামের মাঝখানে আন কথা এসে যাচ্ছে না, এই অপরাধটা হয়ে যাচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, আন কথা বলবো না, আন কথাটা বাদ দিয়ে দিলাম, তাতেও অপরাধ হয় কি করে দেখুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা নাম রে। এদিকে বলছে জাগিয়া লও গোরার নাম রে, আর এদিকে হাতে ধরে আছে ডেড বডি ফেলবে। এই নাম অপরাধ যদি হয়ে যায়, মুখে নাম করছেন কিন্তু হাতে একটা ডেড বডি ফেলে দিলেন, কি হলো? সারাদিন নাম করলে ওই ডেড বডি ঋণ শোধ করতে পারবেন না। এইটা মাথায় রাখতে হবে। কোন রূপ যদি অপরাধ না হয়, আপনি 3 মাসে রেজাল্ট পেয়ে যাবেন। প্রমাণ নেবেন? 2 সেকেন্ড চোখটা বন্ধ করুন, হাতটা তুলুন। নিতাই গৌর হরি বল। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা নাম রে। সবাই গান। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গৌরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়া আমারও হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি 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 বল। কি ভেতরটা ঠান্ডা হলো? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি নাগরী। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলে ছোট দোঢুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলা। ওগো জড় অন্ধ অতুরবধি সবার মিলা। দাতার শিরোমণি, বাপরে, শিরোমণি মানে সবার ওপরে।
শিরোমণি মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল জানেন না? না, আচ্ছা দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? এটা দানি কাকে বলবো? দানি লোকটা খুব দানি বলি না আমরা, এটা ভুল বলি। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। বোঝা গেল কি? যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দাতা, দানি, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। তাহলে সত্যযুগে বড় দাতা কে ছিল? কে বলবে? সত্যযুগ বড় দাতা কে? ধরিয়া বামন ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য ও গো ভগবান। ধরিয়া বামন মিটাইলে বলি সত্যযুগে বড় দাতা পদভূমি চেয়ে না। ধন্য ধন্য হে ভগবান। আস্তে তেতা যুগে বড় দাতা। জোরে বলো না, ভুল হয় হবে। কি আছে উত্তর দিয়ে দেবো, দাঁড়াম। তেতা যুগে হবে না? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এটা পারবেন কর্ণ মহারাজ। বাহ! কিন্তু সত্য তেতা দাপরে ভগবান যেচে গেছে ছদ্মবেশ ধারণ করে দান চাইতে। কলিযুগের ভগবান এসেছে দান দিতে। মজাটা এইখানে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। স্নান করে এসে স্ত্রীকেও বলতে হয় দুটো ভাত দাও তো, খিদে লেগেছে। বলতে হয় না? আগে থেকে বেড়ে দেয়। কি গো ও মায়েরা, সকাল হলেই টাকার বান্ডিল দিয়ে দেয় না চাইতে হয়? এই নাও বান্ডিল রেখে গেলাম বলে। 5 বার চাইলে 6 বারের বার দেয়। যদিও দেয়, যদি 1000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, তাই তো? তাহলে না চাইলে একমাত্র পাওয়া যায় চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধর। তাহলে না চাইলেও দেয়, সে হলো কে? চৈতন্য মহাপ্রভু। চলুন এই প্রসঙ্গে একটা গান শোনাই নাকি? বিশ্বকবি ধৈর্য আছে তো? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। তে গিলে আসে হাতে দিবসে সে ধান হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায়।
চৈতন্য মহাপ্রভুর কাছে ত্যাগিলে আসে হাতে। ওই যে বাবা বসে আছে পিছন দিকে, অনেক বয়স, এই যে বাবা আছে ভালো বয়স, ওই এক বাবা আছে, এদের ভালো বয়স হয়েছে কিন্তু প্রায় 60-এর ওপর, তো 70-এর গায়ে নাকি। বাড়িতে কিন্তু বাড়ির লোক বারণ করেছে, তুমি যেও নেই ঠান্ডার মধ্যে। ও তো শুনবে না, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। এই হলো হরিনাম। তুমি বেশি না, মন প্রাণ দিয়ে একটা সপ্তাহ হরিনাম ভালো করে শোনো, ব্যাস ও নেশা লেগে যাবে। ত্যাগিলে আসে হাতে। তুমি ছাড়তে চাইলে কি হবে, ও খোলের চাঁটিটা কানে বাজলেই তোমাকে টেনে নিয়ে চলে আসবে, তাই না বাবা? কি গো, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো, এই একটি লোক দিনরাত হরিনাম করে, তা পাড়ার ছেলেরা বলছে, ও দাদু তুমি হরিকে এত ডাকছো, এই ঠান্ডার মধ্যে তুমি কষ্ট পাচ্ছ, তা এক কাজ করতে পারো নি, তোমার হরিকে বলতে পারো নি একটা কম্বল দিতে? তা বেচারি মনের দুঃখে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই কত্তালটা গাছের তলায় রেখে বলছে, দেখি নদী তো সত্য, তা ভগবানকে বলি নদীতে আমাকে একটা কম্বল পাঠাতে, ভগবান আমায় একটা কম্বল দাও, ভগবান দিনরাত তোমার নাম করি একটা। ও মা, চোখ খুলে দেখে একটা সত্যি কম্বলের পুডলি ভেসে যাচ্ছে, একদম কালো কম্বল। ব্যাস এত পাটি ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে ধরেছে, আর কম্বলটা অনেকদিন পরে মানুষ দেখেছে, সেও মানুষটাকে পাঁজা করে ধরেছে। চোখ খুলে দেখছে মাল তো কম্বল নয়, ভল্লুক, কালো রঙের ভল্লুক। তখন ও করছে কি, ওই ছাড় ছাড়। এবার ভল্লুকটা তো জলের মধ্যে মানুষ পেয়েছে, মানে সেও তো আড়াই উঠতে চায়, সে কি আর ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। আমি ছাড়তে চাইলে কি হবে? তুমি যদি হরির প্রেম সমুদ্রে একবার ঝাঁপ দিয়ে দাও, তুমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম তোমায় জীবনেও ছাড়বে না। এই হলো হরিনামের মহিমা। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা কোনটা? যৌবনকাল। যৌবনে কিন্তু হরির ধারে যায়নি, মন্দিরের এইটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে গেলেও ভগবানকে একটা ভালো করে প্রণাম করে না। বিশ্বাস করুন, সত্যি বলছি। কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলমানরা তাদের জুম্মাবার হলে শুক্রবার যে যে অবস্থায় যেখানে থাকুক সেখানেই নামাজ পড়ে। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আঁধারো রাতে। রাত্রিবেলা যখন জ্বালা, বৌমার গালাগালি, ছেলের ভাত গালাগালি, মন্দির দেখলেই চোখে ভগবান আমাকে একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করবো ঠাকুর। তখন তো আর হরিবল বেরোচ্ছে না, হবিবল হবিবল করবে। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেবে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানি। ও মায়েরা, সংসারটাকে মনে করবে কারাগার। কারাগার মানে জেলখানা। দেখবে জেলে আসামি যদি ভালো কাজ করে না, তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এটা জানো তো? সংসারটাকে কারাগার মনে করবে, আর কারাগার মনে করে সব সময় কারায় কারায় লবে তারি মানি। কি লাভ হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম প্রস্ফুটিত হবে। এইবার বলি, বাগানে যদি ভালো ফুল ফোটে, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ও তো এমনি চলে আসে। তোমার হৃদয়রূপ উদ্যানে যেদিন ভক্তির কুসুম প্রস্ফুটিত হবে, তোমাকে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ চেয়েছে তোমার হৃদয়রূপ বৃন্দাবনে অবগাহ। নিতাই গৌর হরিব। তারি লাগি কত
সুজ বিনাবাদিনী শত দল দলে ডুবিছে শীতল মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে ভাতিছ নয়ন প্রাতে সখী না চাইলে যাই গৌর হরি হরি না চাহিলে যারে পাওয়া সখী না চাহিলে যারে পাওয়া তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় জড় অন্ধ আতুর অবধি সবারে মিলায়, কাউকে বাকি দিলেন না। জড় মানে যে বোবা, অন্ধ যে চোখে দেখতে পায় না, অতুর যে খোঁড়া, অবধি কাউকে বাদ, অবধি মানে বোঝেন তো, কালা কালা, কাউকে বাদ দিলেন না, সবাইকে হরিনাম দিলেন। ওগো সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল গো, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল গো, করমদ করমদ সেতে মন ভোগ না ছুটিল ছুটিল গো, ওগো করমদ দোষেতে মোর ভোগ না ছুটিল গো, আমার হলোই বাকি হলোই বাকি হলোই বাকি আমার হলোই বাকি হলোই বাকি হলোই বাকি হলোই বাকি হলোই বাকি যদি বাকির খাতায় রইল ফাঁকি হলোই বাকি, বাকির খাতায় রইল বাকি আমি আর এই ভাবে আসবো বাকি, বাকির খাতায় রইল বাকি আর এই ভাবে হরি খাতায় রইল বাকি বাকির খাতায় রইল বাকি বাকির খাতায় রইল বাকি পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে ও সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে এখন এদের দিলে হয়তো বাজাবে খানিকক্ষণ, বাজাতে গেলে সময়টা চলে যাবে। ও তাহলে বাজা অবশ্য। ও কি ভোগ না ছুটি লরে ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে ও সুধাময় ভোগ না ছুটিল রে ভোগ না ছুটিল সুরাময় বনে মোর ভোগ না ছুটিল রে ও সুরাময় ভোগ না ছুটিল রে সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে ভোগ না ছুটিল রে ও সুধাময়
বনে মোর ভোগনা সুধাময় বনে মোর ভোগনা ছুটিল রে ও সুধাময় বনে মোর ভোগনা ছুটিল রে ভোগনা ছুটিল রে সুধাময় বনে মোর ভোগনা ছুটিল রে ও সুধাময় বনে মোর ভোগনা ছুটিল রে ও বনে মোর ভোগনা ছুটিল রে জয় রাধে। পদার্থ দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয়, সকলে আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয় মাঝারে। চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি, বাংলা না হিন্দি? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদনমোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশী দ্বাদশ কানা, কেশিঘাট বংশী দ্বাদশ কানো। কেশিঘাট বংশী দ্বাদশ কানো, কেশিঘাট বংশী দ্বাদশ কানো। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধীরবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরে। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজদাস। জয় 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 কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম খান জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ,
পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমঙ্গল ও জয় রায় রসলীলা সর্বমঙ্গল জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন ওগো জয় রাম ঘাটে জয় রুগিনী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত গান জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা বুঝতে প্রচার জয় জয় রসনা বুঝতে পচা সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যায় চলো যায় চলো যায় মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় তোর প্রেমানন্দে চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की बोलो माधुर्य महिनी धनी राधा रानी की रानी हमारी वहाँ रानी हमारी रानी हमारी महा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार लगावे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि सब प्यार लगावे दो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी राधा रानी हमारी जय जय श्री राधे स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सबको दाता राधा रानी सबको दाता राधा रानी कभी नहीं
भिखारी राधा रानी हमारी तीनों लोकन तेरे प्यारे जय श्री राधे हमारी सबाई बोलूं वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में कुंज गली में सेतो दिन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में राधे राधे आवाज नहीं है राधे राधे वन में त्रुमन में ऊंचा गांव में जोर से बोलो नीचा गांव में प्रेम से बोलो जोर से बोलो अमर बोलो वन में राधे राधे नंदो गांव में राधे राधे बरसाना में दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे गिरिकंद में राधे राधे गोवर्धन में राधे राधे जतिपुरा में राधे राधे गली में राधे राधे चकलेश्वर में राधे राधे राधा कुंड में राधे राधे राम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदर कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे कवि कुंड में निकुंज वन में यशोवन में लाल वन में कमल वन में राधस वन में मोहावन में मधुवन में विधुवन में प्रेम से बोलो राधा रानी की